কোনো এক নিরামিষের দিনে কি খাবেন ভাবছেন? পটলের এই রেসিপিটি বানিয়ে দেখুন, দারুণ লাগবে। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। প্রথমেই পটলগুলো নিতে হবে, আর সেগুলো একটু বড় সাইজ হলে বেশি ভালো হয়। পটলগুলো নিয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে পিল আপ করে নিতে হবে। এই যে আমার সবকটা পটল ছাড়ানো রেডি। এবার এগুলো কিভাবে কাটতে হবে একদম দেখুন। পটলের ঠিক মাথার থেকে ছুরিটা দিয়ে কেটে নিতে হবে। এবার পটলের ভেতর থেকে দানাটা বের করতে হবে। এটি আমার কাছে ছিল দানা বের করার জন্য। আপনাদের কাছে যদি এরকম কিছু না থাকে তাহলে আপনার চামচ দিয়েও বের করে নিতে পারেন। ঠিক এইভাবে পটলের প্রত্যেকটা পটল ভেতর থেকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কিন্তু দানাগুলো আমরা ফেলে দেবো না, আর পটলের যে মাথাগুলো কেটেছে ওগুলোও ফেলে দেবো না, দুটোই আমরা আলাদা করে তুলে রাখবো। আর এদিকে পটলের দানাগুলো একটা গ্রেটারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার পটলের ভেতরে যে পুরটা বানাবো সেই পুরটাই রেডি করব। কড়াইতে তেল গরম হয়ে এলে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। 1 ইঞ্চি আদা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। একটু ভাজা ভাজা হতে দেবো, 1-2 মিনিট একটু ভাজা ভাজা হয়ে এলে আগের থেকে কুড়িয়ে রাখা নারকেলটা অ্যাড করে দেব। নারকেল এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে টেস্টটা একটু বেশিই হয়। নারকেল কোড়াটা একটু ভাজা ভাজা হয়ে এলে ব্লেন্ড করা পটলের দানাটা এখানে অ্যাড করে দিতে হবে। আর এর সাথে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিতে হবে, আর 1 চামচ ধনিয়া পাউডার গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, এখানে একটি আলু ব্যবহার করেছি। আলু সেদ্ধটা একটু গ্রেট করে নিয়েছি, তাহলে একদম মিহি হয়ে যাবে, একটু দানা দানা থাকবে না। আর এখানে 100 মতো পনির গ্রেট করে দিয়েছি। পাঁচ মিনিট মতো লো ফ্লেমে একটু কষিয়ে 1 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগের থেকে কুচিয়ে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে নামিয়ে ফেলবো। তাহলে আমাদের রেডি হয়ে যাবে পটলের ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা একদম রেডি। এদিকে পটলের পুরটা ঠান্ডা হতে থাকে, অপর দিকে পটলগুলো ভেজে নেব আমরা। খুব বেশি না, খুব হালকা করে পটলগুলো ভেজে তুলে নিতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবেই পটলগুলো ভেজে তুলে নিতে হবে। প্রত্যেকটা পটল ভাজা হয়ে গেছে। এবার পুরগুলো একটু লম্বা লম্বা করে ঠিক এইভাবেই লম্বা লম্বা করে পটলের মধ্যে দিয়ে একদম ভালো করে প্রেস করে দিতে হবে। আর যে পটলের মুখগুলো আমরা রেখে দিয়েছিলাম সেই মুখগুলো আমরা ভেজেছি, এই মুখগুলো একটা টুথপিক দিয়ে লাগিয়ে দিতে হবে। পটলগুলো একদম রেডি। এবারে গ্রেভিটা তৈরি করতে হবে। একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটি গরম হয়ে এলে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিতে হবে। আর এই গ্রেভির মশলাতে শুকনো লঙ্কা, আদা, জিরা আর মগজদানা ব্যবহার করেছি। এটি ভালো করে ব্লেন্ড করে কড়াইতে দিয়ে দিয়েছি। আর তাতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিয়েছি। আর 2 চামচ মতো ফ্যাটানো টক দইও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু দই দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে বুঝতে হবে একদম কষানো রেডি। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটতে দেবো। জলটা ফুটে এলে এরপর এক এক করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো।
প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। পটলের এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এতে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পটলের এই রেসিপিটি মানে পটলের দোরমা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখাবে পরের কোনো ভিডিওতে। আজ এই অবধি, টাটা।